আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচল করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিরোধী দলের কণ্ঠস্বরকে প্রতিহত করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছেন বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। যুব ভারতীতে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। ইংরেজি নববর্ষের প্রথম দিন উৎসবের মেজাজে রাজ্যবাসী। কাশীপুর উদ্যানবাড়িতে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে আজও শীতের দাপট অব্যাহত। আসছে বিস্তারিত সংবাদে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে প্রধানমন্ত্রী এই ট্রেনটির উদ্বোধন করবেন। তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাইস্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। गुवाहाटी कोलकाता का जनरली एयरलाइन का फेयर होता है 6 to 8,000 रुपीस के आसपास का होता है। इसमें 3 AC में गुवाहाटी से हावड़ा का रहेगा 2,300 रुपए, बहुत कंफर्टेबल है, विद फूड है कंप्लीट। और 2 AC का रहेगा करीब 3,000 रुपए, फर्स्ट AC का 3,600। हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाएगी। তিনি আরও জানান, ট্রেনটিতে আরামদায়ক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক টয়লেটের মতো নানা সুবিধা রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী 2010 সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত নথির তালিকাভুক্ত 2010 সালের পর জারি হওয়া এবং হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ না থাকা শংসাপত্রগুলি শর্ত সাপেক্ষে বিবেচিত হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও এবং এইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে, শুনানির সময় কোনো নথি গ্রহণের ক্ষেত্রে আদালতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের রূপরেখা কঠোরভাবে মেনে চলতে। বিরোধী দলের কণ্ঠস্বরকে প্রতিহত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে শুভেন্দুবাবু লেখেন, 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী 5 বছরে 104 বার তাঁর শান্তিপূর্ণ সভা মিছিলে প্রশাসন বাধা দিয়েছে। প্রতিবারই তাঁকে অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলেও উল্লেখ করেন বিরোধী দল নেতা। তিনি সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দাউদপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তার অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের নেতৃত্বে হামলা চলে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন শামসুল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে তা শুধু এ রাজ্যের জন্য নয়, গোটা দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক বলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। আজ কলকাতায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, 26-এর নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবনযাপন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রেখেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করার পর আজ সল্ট লেকে দলীয় কার্যালয়ে গিয়ে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ বাবু। দলে কোনো রকম আদি নব্য দ্বন্দ্ব নেই বলেও এদিন স্পষ্ট করে দেন তিনি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, অটল ভারত, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে 1 বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা
এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যুব ভারতীতে মেসি কাণ্ডের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। গত 13 ডিসেম্বর যুব ভারতীতে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি করে 19 কোটি টাকা আয় হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তারপরেই গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সেই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল টিকিটের সব টাকা ফেরত দেওয়া হবে। সেই মতো আদালতের অনুমতি নিয়ে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নতুন বছরের প্রথম দিনেই উৎসবের মেজাজে রাজ্যবাসী। গতকালের মতো আজও আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার দর্শনীয় স্থান এবং জেলার পর্যটন স্থলগুলিতে ভিড় করতে শুরু করেছেন বহু মানুষ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের তরফে রয়েছে কড়া নজরদারি। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন সহ বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। তাপমাত্রা সামান্য হেরফের, কিন্তু আকাশ পুরোপুরি রোদ ঝলমলে থাকায় শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে ভিড় আজ উপচে পড়েছে। বড়দিন অনলাইন বিভ্রাটের জন্য চিড়িয়াখানায় আশানুরূপ লোক হয়নি, কিন্তু ইংরেজি নববর্ষের পয়লায় এখনো পর্যন্ত সেখানে দীর্ঘ লাইন। কল্পতরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যান বাটিতে ভক্ত সমাগম সকাল থেকেই। ভিড় দক্ষিণেশ্বরেও, গঙ্গাসাগরেও বহু মানুষ ইতোমধ্যেই এসে গেছেন। অন্যদিকে আনন্দ উৎসবকে কেন্দ্র করে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে বকখালি, দীঘা, মন্দারমণির মতো সৈকতগুলিতে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। মুর্শিদাবাদের বিষ্ণুপুর কালীবাড়ি, কিরিটেশ্বরী মন্দির, ডাহাপাড়া ধামে সকাল থেকে দর্শনার্থীদের ঢল। বাঁকুড়ার বিষ্ণুপুর, মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, জয়পুর জঙ্গলেও ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। 1886 সালে আজকের দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এ উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। চলেছে মঙ্গলারতি এবং পুজো পাঠ। দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এছাড়াও বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি, আদ্যাপীঠ এবং রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মঠ ও মন্দিরে চলেছে পূজার্চনা। বর্ধমানের বাম চাঁদাইপুরে 19 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। জানা গেছে একটি গাড়িতে করে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাম চাঁদাইপুরের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাবা শেখ মোহাম্মদ মুর্শেদ, মা রেজিনা খাতুন এবং ছেলে শেখ শাহনওয়াজের মৃত্যু হয়। উত্তরে বাতাসে ভর করে বছরের প্রথম দিনেও আজ শীতের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় তাপমাত্রা উত্তরবঙ্গের থেকেও কম হয়ে যায়। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আকাশ রোদ ঝলমল করে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। আগামী 2-3 দিনে হালকা থেকে মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র সকালের দিকেই তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে কয়েকটা জেলাতে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং নদিয়া, পুরুলিয়া এইসব জেলাগুলোতে কালকে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবারের বিজয়ী বাংলা নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে 79তম জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করবে। গ্রুপ এতে অন্য দলগুলি হল তামিলনাড়ু, উত্তরাখণ্ড, রাজস্থান এবং আয়োজক অসম। 21শে জানুয়ারি সন্তোষ ট্রফি শুরু হচ্ছে। প্রথম দিনই বাংলা মাঠে নামবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচল করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। যুব ভারতীতে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে আজও শীতের দাপট অব্যাহত। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর 8টা বেজে 10 মিনিটে শুনুন খেলার খবর।